সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে যারা ডাকসুতে প্রার্থিত্ব দিয়েছিলেন তারা অধিকাংশই অনেককেই অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে। ওনারা আমাদের বিপি সাদিক কাইম ভাই, উনি বিশাল বুটে বিজয়ী হয়েছেন। তারপর হচ্ছে গিয়ে আমাদের জিএস এস এম ফরহাদ, জিএস মহিউদ্দিন খান সহ এরপরে আমাদের মহিলা প্যানেল থেকে ফাতেমা আক্তার জুমা, মনে হয় পূর্ণ নাম আমি মনে করতে পারছি না, তো জুমা সহ অনেককেই অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে, ওনারা বিজয়ী হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ 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 শুক্রিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আসলে এই আমরা তো যারা ছাত্র সংগঠন করেছি ছাত্র জীবনে, তারা তো অবশ্যই দোয়া করেছি তাদের জন্য। এছাড়াও তারা ছাড়াও বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রত্যেকটা লোক ছাত্র শিবিরের জন্য দোয়া করেছে। কারণ মানুষ জানে মজলুমের সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবং দায়িত্বশীলের সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবং চরিত্রবান এবং মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন লোক হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এজন্য বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে বলা হয় ঢাকা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির লোক ছাত্রছাত্রীরা সেটা ভুলে নাই, তারা ঠিকই যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছে। তবে আমি অন্যভাবে চিন্তা করলে আমি যে তিনজন লোককে খুব বেশি আমি ধন্যবাদ দিব এবং তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবো, এবং বলবো বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকেও বলবো যে এই তিনজন লোককে আপনারা কখনো ভুলবেন না। যে আমি মনে করি এই বিজয়ের পিছনে এই তিনজন আহ লোকের অবদান অনেকটাই বেশি, অনেকটাই বেশি। আসলে আমরা জানি, যারা আমরা ক্রিকেট খেলি, ক্রিকেটের মধ্যে একটা বল আছে ফুলটস বল। সেই ফুলটস বল যারা কাজে লাগাতে পারে তারা অবশ্যই ছক্কা মারতে পারে। ঠিক তেমনি এই যে তিনজন ভাই আমাদের পক্ষে দাঁড়িয়েছেন বুটের ঠিক আগ মুহূর্তে এসে, বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হুসাইন, তারপর ট্রাভেলার বনিয়ামিন, তারপর হচ্ছে পিনাকি ভট্টাচার্য, এই তিন ভাই মিলে যেভাবে আমাদের পক্ষে দাঁড়িয়েছেন, জুলাই আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির পাশে দাঁড়িয়েছেন এবং ইসলামপন্থীদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমি মনে করি বাংলা ইসলামী ছাত্র শিবির সহ যারা বিজয়ী হয়েছেন তারা সবাই সবাই এই তিনজন ভাইকে কখনো ভুলবেন না আপনারা। এই তিনজন ভাইয়ের, আপনাদের বিজয়ের পিছনে তিনজন ভাইয়ের অবদান অতুলনীয়। আশা করি এই যে প্যানেলটা বিজয়ী হয়েছে, ইনশাআল্লাহ এটা জাতির সামনে একটা অবদান রাখবে এবং একটা উদাহরণ হিসেবে কাজ করবে। তারা দেখিয়ে দিবে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে তারা কখনো দুর্নীতি করে না, তার চরিত্রবান হয়ে থাকে, তার দায়িত্বশীল ভূমিকা অবতীর্ণ হবে, তারা কখনো পক্ষপাতিত্ব করবে না, এবং ইসলামপন্থীদের একটা গুণ থাকবে, তারা কখনো ঝগড়া, মারামারি এবং বিবাদে লিপ্ত হবে না। হিংসা, বিদ্বেষ, অহংকার সবকিছু বলে তারা একটা জাতি গঠন করবে। সেজন্য এটা একটা উদাহরণ হিসাবে রাখার জন্য আমি মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিভাগের ঢাকা শাখার যে প্যানেলটা বিজয়ী হয়েছে তাদের জন্য আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিও এখানেই শেষ করছি, এবং তাদেরকে তাদের জন্য দোয়া রইল। তারা যেন ভবিষ্যতে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে, সেই কথাটা বিবেচনা করে সামনে এগিয়ে যাবে। সুতরাং আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের এই ছাত্র শিবিরের প্যানেলটি অবশ্যই ইনশাআল্লাহ এই জাতিকে দেখিয়ে দিবে ভালো কিছু। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।